এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এই কেক রেসিপিটা আপনারা যদি একবার ভালো করে দেখেন তাহলে আর অন্য কোনো রেসিপি আপনাদের দেখতে হবে না। আর হ্যাঁ, তার সাথে বাজার থেকে একদমই কোনো দিন কেক কিনে খেতে হবে না। এতটাই সহজভাবে আমি দেখিয়েছি আজকের এই কেক রেসিপিটি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ডিম দিইনি, তাই বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একদম প্লাস পয়েন্ট। যারা নিরামিষাশী অর্থাৎ মাছ মাংস ডিম খান না তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা একবার শিখে নিলে আর কোনো দিন বাজার থেকে কেক কিনে খেতে হবে। তো দেখুন, কেক বানানোর জন্য একদম প্রথমেই যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে আমুল বাটার। এখানে বাটার আমি নিয়েছি 1.5 চামচ। এর মধ্যে যোগ করছি সাদা তেল, সেটা আমি দিচ্ছি এখানে 3 চামচ। আপনারা চাইলে কিন্তু হাফ হাফ করেও নিতে পারেন। অর্থাৎ এখানে মেজারমেন্টটা হলো আপনি ঠিক যতটা পরিমাণ বাটার নিচ্ছেন ঠিক ততটা পরিমাণ কিন্তু তেল নিতে পারেন, অথবা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এরপর এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টাইম নিয়ে। তেলের সাথে বাটার খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিতে হবে ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো একটা মেজারমেন্ট কাপ নিয়ে ওটাতে করে নিতে পারেন। তো দেখুন 1.5 কাপ ময়দা নিয়েছি আর ওর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি বেকিং পাউডার। এটা কিন্তু আমি এখানে বড় চামচের 1 চামচ নিয়েছি আর ছোট চামচের হাফ চামচ নিয়েছি। বেকিং সোডা হাফ চামচ দিয়েছি, লবণ, আর তার সাথে দিচ্ছি আমুল দুধ। 10 টাকার যে আমুল দুধের প্যাকেট সেটা কিন্তু আমি একটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে 250 ml দুধ, যেটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এরপর সমস্ত উপকরণগুলিকে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু টাইম দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এর টেক্সচারটা একদম স্মুথ হয়ে যায়। এরপর এখানে যোগ করছি ভিনিগার। ভিনিগার এখানে আমি দিচ্ছি 1 ছিপি। ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও যোগ করতে পারেন। বড় চামচের 1 চামচ লেবুর রস এখানে দিতে হবে। ভিনিগার বা লেবুর রস দুটোর যে কোনো একটা দেওয়ার সাথে সাথেই দেখবেন পুরো ব্যাটারটা কিন্তু একেবারে ফুলে যাবে। তারপর আরও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যোগ করে দিতে হবে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস। এদিকে দেখুন আমি একটা কেক টিন নিয়েছি আর কেক টিনের উপরে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর ওর উপরে একটু ময়দা ছিটিয়ে ময়দার একটা কোট তৈরি করে নিলাম। এরপর যে মিক্স করা ব্যাটারটা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে কিন্তু 2-1 বার ভালো করে ট্যাপ ট্যাপ করে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। এরপর গ্যাসের আঁচে একটা কড়া রেখে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেখুন ঠিক যেভাবে আমি বসাচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু এটাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে 15 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে বেক করতে হবে। যখন কেকটা হালকা একটু ফুলে আসবে ওর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে দেবেন। সেম প্রসেসে আপনারা কুকারেও করতে পারেন। তো দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আরও একবার ঢেকে দিতে হবে। ফার্স্ট 20 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, তারপর লাস্ট 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে বেক করলেই একদম সফট কেক একদম ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার